নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ রাজ্য নির্বাচন কমিশনের চিফ ইলেকটোরাল অফিস থেকে নোটিশটি দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসার ডিউটি প্রসঙ্গে। এই বিএলও ডিউটি বেছে বেছে স্কুল টিচারদেরই কেন দেওয়া হয়, তারা যে ডিউটি করতে চান না বা কাদেরকে এই বিএলও ডিউটি করতেই হবে, এই সব নানা জল্পনার মধ্যেই রাজ্য নির্বাচন কমিশন থেকে এই নোটিশটির মাধ্যমে পরিষ্কার করা হলো ব্যাপারটি। একদম পয়েন্ট নাম্বার সিকে মেনশন করে কোট আনকোট করে বলা হচ্ছে যে শিক্ষক শিক্ষিকা যারা পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত, সেটা প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যেমনই টিচার হন না কেন, যদি ওনাদের রেগুলার মান্থলি স্যালারি থাকে, যদি ওনারা ডিএ পান এবং সাথে সার্ভিসটা যাদের পেনশনেবল এবং কোনো রাজনৈতিক রং সংযোগ বা চিহ্নিতকরণ নেই, তাদেরকে বিএলও হিসেবে অ্যাপয়েন্ট করা যেতে পারে। এখানে কথাটা আবারও ফোকাস করছি, যেতে পারে, ক্যান বি। তাই আবারও কিন্তু এই নোটিশটি যতই দেওয়া হোক না কেন, অস্পষ্টতা কিন্তু একটু রয়েই যাচ্ছে, যেখানে বোঝা যাচ্ছে বিএলও ডিউটি অ্যাপয়েন্ট করা যেতে পারে, অর্থাৎ বাধ্যবাধকতা কিন্তু এখনও নেই, সেরকম কিন্তু অন্তত নোটিশটিতে বলা নেই। আমার এত কথা বলার অর্থ একটাই, কারণ বিভিন্ন ক্ষেত্রে এবারেও দেখা গেছে যে অনেক টিচার রয়েছেন যাদের ডিউটি করা কিন্তু খুবই মুশকিল বা অসম্ভব, কিন্তু তাদেরকেও ডিউটি দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা গেল যাদের বিএলও ডিউটি দেওয়া যেতে পারে তাদের কথা। আর অবসরপ্রাপ্ত টিচারদের কিন্তু এই বিএলও ডিউটি দেওয়া যাবে না। সেজন্যই হাউএভার নো রিটায়ার্ড টিচার ক্যান বি অ্যাপয়েন্টেড। তাহলে এই পুরো নোটিশটা থেকে আরও একটা জিনিস কিন্তু পরিষ্কার, আপনারা জানতেন যে প্যারা টিচারদেরও কিন্তু এই বিএলও ডিউটি করতে হতো। এবার মনে হচ্ছে তারা বোধহয় এই ডিউটি থেকে বাদই গেলেন। তো যাই হোক, রাজ্য নির্বাচন কমিশন থেকে এই বিএলও ডিউটি প্রসঙ্গে ছোট্ট নোটিশটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।